16 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল দেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি সকল ক্ষেত্রে আগামী দিনে এআইকে সফলভাবে প্রয়োগ করে দেশবাসীর কল্যাণ সাধন করা, দেশের অগ্রগতিতে নতুন এক মাত্রা সংযোজন করা। এই সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে কংগ্রেস এর তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ধিক্কার জানিয়েছে প্রদেশ বিজেপি। শনিবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে দলের অন্যতম প্রবক্তা সুব্রত চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। তিনি বলেন, এই সামিটে বিদেশের 100 জন প্রতিনিধি যোগদান করেন, 20 জন রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন। এত বড় একটি আয়োজনে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নির্লজ্জ এবং কুরুচিকর কর্মকাণ্ডে দেশের গৌরব হেয় হয়েছে। তিনি বলেন, অত্যন্ত নিম্নমাত্রায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে কংগ্রেস দল। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান তিনি। বুর্জ খলিফা ভারতের এআই ইম্প্যাক্ট সামিটকে অভিনন্দন জানিয়েছে, বিশ্ব নেতারা প্রশংসা করছেন। তার বিপরীতে দাঁড়িয়ে দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য, এখানে কালিমালিপ্ত করার জন্য একটা ষড়যন্ত্রমূলক ভূমিকা কংগ্রেস তথা রাহুল গান্ধীর নেতৃত্বে নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, এই ঘটনায় পুলিশের যাদের গ্রেপ্তার করেছে তারা হলো যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক কৃষ্ণ হরি, বিহার প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক কুন্দন যাদব, উত্তরপ্রদেশের যুব কংগ্রেস সহ সভাপতি অজয় কুমার, যুব কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর নরসিমা যাদব। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।